গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এসে গেলাম আবার একটি ব্লগের সাথে সঙ্গে সুন্দর স্যার আড্ডায়। কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানিও। আমাদের এখানে ওয়েদার বেশ ঠান্ডা, মানে রাত্রিবেলাটা বেশ টেম্পারেচারটা ডাউন ছিল, এখনও টেম্পারেচারটা বেশ ডাউন আছে। যা ওয়েদার দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি হতে পারে, জানি না সেটা। আজ একটুখানি বেরোনোর আছে, আমরা এই কালকেই তোমাদের ব্লগে জানিয়েছিলাম। আজকে যাবো অ্যাকচুয়ালি একটা জায়গায় পুজো দিতে। কোথায় যাচ্ছি, কে যাচ্ছি, কার সাথে যাচ্ছি সবটাই তোমাদের জানাবো কিছুক্ষণ বাদে। তো চাটা শেষ করি, চাটা শেষ করে স্নান টান করে রেডি হয়ে আবার তোমাদের সাথে আসছি, সাথে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এসে গেলাম আবার একটি ব্লগের সাথে সঙ্গে সুন্দর স্যার আড্ডায়। কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তোমাদের কার কার ওখানে বৃষ্টি হয়েছে একটু কমেন্ট করে জানিও। আমাদের এখানে ওয়েদার বেশ ঠান্ডা, মানে রাত্রিবেলাটা বেশ টেম্পারেচারটা ডাউন ছিল, এখনও টেম্পারেচারটা বেশ ডাউন আছে। যা ওয়েদার দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি হতে পারে, জানি না সেটা। আজ একটুখানি বেরোনোর আছে, আমরা এই কালকেই তোমাদের ব্লগে জানিয়েছিলাম। আজকে যাবো অ্যাকচুয়ালি একটা জায়গায় পুজো দিতে। কোথায় যাচ্ছি, কে যাচ্ছি, কার সাথে যাচ্ছি সবটাই তোমাদের জানাবো কিছুক্ষণ বাদে। তো চাটা শেষ করি, চাটা শেষ করে স্নান টান করে রেডি হয়ে আবার তোমাদের, এই যে রেডি হয়ে গেছি, মোটামুটি রেডি হয়ে গেলাম। রেডি হয়ে এবার বেরোবো, কিছু মালা মিষ্টি কিনতে হবে। বলেছিলাম পুজো দিতে যাবো, একটু মালা মিষ্টি কিনবো। দেন বাড়ির সামনে থেকে 43 আছে, ওই 43 বাস ধরবো, দেন ওখান থেকে পৌঁছাবো। আলোটা প্রপার আছে, হ্যাঁ। তো ওখান থেকে 43 বাসে ধরে নামবো হচ্ছে বড়নগর বাজার, রাইট। বড়নগর বাজার নেমে ওখান থেকে একটু হাঁটতে হবে। তো ওই তোমাদের সাথে নিয়ে যাব। চলো এখন মালা মিষ্টিটা চলো কিনে নিই। রান্নাটা করে বাসে উঠে গেছি, এখন বাস চলছে। থেকে নেমে এই ফুলমালা কিনে এখন হাঁটছি। আমার দুটো বন্ধু ও চলে এসছে, ওরা অলরেডি। আমারই আসতে একটু লেট হয়ে গেল, অ্যাকচুয়ালি বাসটা ভীষণ লেট করেছে, তাই একটু আসতে লেট হয়ে গেল। দেখি ওরা কতদূর, ওরা মনে হয় ওয়েট করছে, দেখা যাক। এখন অনেকটা হাঁটতে হবে আমাকে, চলো। দেখো চলে এলাম আর একটা জায়গায়, মন্দিরটা যেতে যেতে একটা মন্দির পড়লো, দেখো পুরো দক্ষিণেশ্বরের আদলে, কি ভালো লাগে না দেখতে এগুলো। এই দেখো চলে এলাম মন্দিরে, এবার ভিতরে ঢুকি। এখন সিঁড়ি দিয়ে উঠছি, দেখি ওপরে গুরুদেব এসছেন কিনা। মন্দিরে চলে এসেছি, দেখলাম গুরুদেব পুজোয় বসে গেছেন। তোমরা মাতৃ প্রতিমা দর্শন করো, দেখো কেমন লাগছে মাকে। মাকে ভীষণ সুন্দর লাগছে, মা আজ মালায় সজ্জিত হয়ে গেছে। সামনে পুজো ছিল তাই মন্দির রং করানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখো মাকে। ঢুকলাম, এখন একটু লাঞ্চ করে নেব, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টে। পুজো শেষ হতে হতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই এখন একটু লাঞ্চ করবো, লাঞ্চ করে একটু রেস্ট নেব। তারপর বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমাদের সঙ্গে আবার ব্লগে আসছি। লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেখো কি সুন্দর ওয়েদার, অপূর্ব লাগছে দেখে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, সামান্য একটু বৃষ্টিও হয়েছে, অপূর্ব ওয়েদার। গুড ইভিনিং এভরিওয়ান, দেখলে তো কি সুন্দর ওয়েদার, চলো একটু বেরিয়ে আসি। আর ভালো লাগছে না ঘরে বসে থাকতে, বিকেলবেলা করে একটু না বেরোলে ভালো লাগে, তাই ভাবছিলাম একটুখানি বেরিয়ে আসি। দেখি কি সুন্দর ওয়েদার, একটু গঙ্গার ঘাটে বসবো, তোমাদের সাথে নিয়ে যাব, চলো। আর বেরোনো হয়নি, ভীষণ বৃষ্টি পড়ছিল আর ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল বলে আর বাইরে বেরোনো হয়নি।
তাই এখনকার মতন ডিনার ফিনার কমপ্লিট করে নিলাম, আর বাড়িতে এমনি জাস্ট নর্মালি বসেছিলাম, কিছু কাজ ফাজ খুব একটা কিছু করিনি, তাই তোমাদের আর ব্লগে দেখানো হয়নি। রাতে এবার জাস্ট নর্মাল রুটি তরকারি খেলাম, খেয়ে এবার এখন বাজে 11টা, শোয়ার প্রস্তুতি করবো। চলো আজকের মতো ব্লগটা এরকমই রাখলাম। কেমন কি লাগলো না লাগলো অবশ্যই ব্লগটার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও। চলো, গুড নাইট। আজ চলে এলাম বরানগরের খুঁটিকাটের কাছে মা বগলামুখী মন্দিরে। প্রত্যেকবার এই মায়ের হাসি মাখা মুখখানি দেখতে বারবার ছুটে আসি এই মন্দিরে। অনেক দিন আসা হয়নি এই মন্দিরে, তাই আজ ছুটে চলে এলাম। আমার অত্যন্ত প্রিয় একটি মন্দির। আজ চলে এলাম আমার এই 3 বন্ধুকে সাথে নিয়ে এই মন্দিরে। কেমন লাগলো তোমরা জানিও।